শুভেচ্ছা স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ কি বাংলাদেশে আছে? যারা বলছিল হেফাজতে ইসলাম থাকবে না, তারা কি আছে? তারা এখন পালিয়ে বেড়াচ্ছে, কোথাও স্থান পাচ্ছে না। যখন জুলুমের শেষ সীমানায় কোনো জালেম পৌঁছে যায়, আল্লাহ তার জন্য পৃথিবীকে সংকীর্ণ করে দেন। তার প্রমাণ পুলিশ শেখ হাসিনা। কথা ঠিক কিনা বলুন? এই পলাতক পুলিশি হাসিনার বাহিনী এখন দেশে নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। আমাদের হেফাজতুল ইসলামের প্রত্যেকটা নেতা কর্মীকে পাড়ায় পাড়ায় দুর্গ গড়ে তুলতে হবে, দেশে যেন অস্থিতিশীল পরিবেশ করতে না পারে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমার এই মিছিলকারী ভাইয়েরা, আপনারা যে যেখানে আছেন সেখানে অবস্থান গ্রহণ করুন। কেউ সামনে আসার চেষ্টা করবেন না। এখানে মিডিয়ার ভাইদেরকে বলছি, ক্যামেরা অন করে আপনারা সবাই বসে পড়ুন। মিডিয়ার কোনো ভাই দাঁড়িয়ে থাকার প্রয়োজন নাই। আমাদের বাম পাশের উপস্থিতি তারা দেখতে পাচ্ছে না। মিডিয়ার ভাইয়েরা ক্যামেরা অন করে আপনারাও বসে পড়ুন, আপনারাও বসে পড়ুন। হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী অর্থ সম্পাদক জনাব মাওলানা মুফতি জাকির হুসাইন কাসেমী। জনাব মাওলানা মুফতি জাকির হুসাইন কাসেমী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি ও জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের সকলকে উদ্দেশ্য করে একটা কথা শুধু বলতে চাই। যারা বলেছিল আমরা পালাই না, তারা কি আছে না পালিয়েছে? সারা বিশ্বে প্রমাণ হয়ে গেছে যে মক্কা বিজয়ের পরে যারা অপরাধ করেছিল তারা পালানোর জন্য বিভিন্ন রাস্তা খুঁজেছিল, কিন্তু রাসূলের কাছে যাওয়ার পরে তিনি বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এই আয়াত থেকে প্রমাণিত হয় মুসলমান পালায় না, যারা মুসলমান না তারাই পালায়। ঠিক কিনা যারা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি শুধু দুইটি কথা বলতে চাই এই সমাবেশ থেকে, যে হেফাজতে ইসলামের 2013 সালে যে সকল শাহাদত বরণ করেছেন তাদের দৃষ্টান্তমূলক বিচার এই বাংলার মাটিতে করতে হবে। 2009 সালে যে পিলখানার হত্যাকাণ্ড ঘটেছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই আগস্ট মাসে সহ যারা এই দীর্ঘ এক মাস আন্দোলন করে শাহাদাত বরণ করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি শামসুল ইসলাম জিলানী।